কেশপুরে দেবের র্যালির সামনে বিশৃঙ্খলা পরিস্থিতি, হাতাহাতিতে জড়িয়ে পড়ল দলীয় কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের রোড শোতে দেখা দিল চরম বিশৃঙ্খলা পরিস্থিতি। দেবের সামনে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল কর্মী সমর্থকরা, আর সেই ছবি বিগ নিউজের ক্যামেরায় উঠে আসতেই চরম অস্বস্তিতে শাসক শিবির। এদিন দেবের সঙ্গে ছিলেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা, আশিস খোদাইত সহ একাধিক জেলা নেতৃত্ব। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিশৃঙ্খলাকে গোষ্ঠীর দ্বন্দ্ব বলেই দাবি বিরোধীদের। যদিও বিশৃঙ্খলার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে নারাজ খোদ দেব। তার সহাস্য জবাব, দল বড় হলে গোষ্ঠী কোন্দল থাকবেই, সব দলেই আছে। বিশৃঙ্খলা নিয়ে তার জবাব, কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে ছিল, সবাই দেবের গাড়ির সামনে থাকতে চায়, প্রার্থীর কাছাকাছি থাকতে চেয়েছে। তাই প্রথম দিকে একটু বিশৃঙ্খলা হলেও দ্রুত তার পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। বিশৃঙ্খলা এটা নিয়ে কি কর্মীদের সাথে কথা বলবে যাতে ভবিষ্যতে এরকম না হয়? ওনাকে যত আজকে যে ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই থাকতে চায় এবং আমি অন্য পার্টিরা কিছু বলার জন্য আজকে সবাই একটা ফ্যান মোমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায় এবং তার মধ্যে জায়গা কম, 10 জনের জায়গা 50 জন ঢুকে গেছে। এই বলছে আমি সামনে থাকবো, ও থাকবে। তো আমার মনে হয় সেটা আমার মাথায় ছিল কেন হলো না হলো ভালো, ওই আবেগটা সবাই দেবের আপন হতে চায়, সবাই দেবের কাছে হতে চায়, সবাই দেবের সেলফি তুলতে চায় এবং সবাই ভিডিও রেকর্ড করছিল কি আমি আজকে দেবের একদম সবচেয়ে সেরকম একটা হতে পারে। বাট আমার মনে হয় তাতে অংশগ্রহণ করেছিলেন হয়েছে, কিন্তু যত তাড়াতাড়ি সলভ হয়েছে সেটা নিয়ে আমি খুব খুশি ছিলাম। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা সলভ হয়েছে। তো ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে, সেই আবেগের মধ্যে মহোদয় আমার মনে হয় কি কথা হতো সাথে যদি ছিলেন এটা বড় আমাদের হতো তাহলে এটা একটা প্রশ্ন ছিল, থাকতো এটা না হলে ভালো হতো। বিধায়ক বাট আমার এটা পুরোপুরি দেখে মনে হলো একটা আবেগ ঠিক হয়েছে দেবের গাড়ির সামনে। গ্রামোন্নয়ন